যেহেতু বাংলাদেশ বিষয়ক সেহেতু বাংলাদেশ কথাটা বারবার লিখব না। দেখবো অনেক প্রশ্ন এখান থেকে তোমাদের মনে হবে যে কমন বা এর আগে পড়েছে এরকম মনে হবে। কনস্টিটিউশনাল ল অফ বাংলাদেশ এর রচয়িতা কি? 3 নম্বরে দেখো, আমার লেখার সাথে সাথে কিন্তু তোমরা প্রশ্নগুলো লিখে নিবা। সোনা ও রূপার মুদ্রার পরিবর্তে প্রতীক তামার মুদ্রার প্রচলন করেন কে? প্রচলন করেন কে? 4 নম্বরে দেখো, বাংলা একাডেমি প্রকাশিত তোমরা লিখছো তো, এগুলো প্রশ্নগুলো লিখে নাও, তারপরে লেখা হয়ে গেলে কমেন্ট করতে পারো। সঙ্গীত কোষ এর রচয়িতা? 5 নম্বরে দেখো, সেউড়িয়া কেন বিখ্যাত? সেউড়িয়া কেন বিখ্যাত? সেউড়িয়া কেন বিখ্যাত? দেখো 10টা প্রশ্ন না ধরলেও এখানে যে কয়টা ধরবে সেই কয়টারই কিন্তু সলভ করব। একটা সহজ প্রশ্ন দেখো, লালন শাহের আখড়া কোথায় অবস্থিত? এটা সবাই জানে। মাইজ ভান্ডারী বাংলাদেশের কোন অঞ্চলের গান? মাইজ ভান্ডারী বাংলাদেশের কোন অঞ্চলের গান? সংক্ষেপে লিখলাম। হ্যাঁ, দেখো এই 7টা প্রশ্ন তোমরা কি নিচে প্রশ্ন দেখতে পাচ্ছ? আচ্ছা, এই 7টা প্রশ্নের সলভ করি আমরা। হ্যাঁ, প্রথম প্রশ্নটা কি? বাংলাদেশ সংবিধানের প্রস্তাবনার উপর লেখা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, দেখো বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনার উপরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। এবার সেকেন্ড প্রশ্ন দেখো, কনস্টিটিউশনাল ল অফ বাংলাদেশ, এটা কিন্তু ল, LAW, কনস্টিটিউশনাল ল অফ বাংলাদেশের রচয়িতা মাহমুদুল হাসান। আমরা ডিটেলস পরে পড়ব, প্রশ্নের অ্যান্সারগুলোকে জেনে নিই। সোনা ও রূপার পরিবর্তে কি? সোনা ও রূপা পরিবর্তে
তামার মুদ্রা প্রচলন করেন কে? মোহাম্মদ বিন তুঘলক। মোহাম্মদ বিন তুঘলক ভারত উপমহাদেশের একজন শাসক। এরপর দেখো বাংলা একাডেমি প্রকাশিত সঙ্গীত কোষের রচয়িতাকে? করুণাময় গোস্বামী। বাংলা একাডেমি প্রকাশিত সঙ্গীত কোষের রচয়িতা করুণাময় গোস্বামী। করুণাময় গোস্বামী। করুণাময় গোস্বামী। ওকে, পরের প্রশ্ন কি? সেউড়িয়া দ্বীপ কোথায় অবস্থিত? 5 নম্বরে সেউড়িয়া দ্বীপ কোথায় অবস্থিত? সেউড়িয়া দ্বীপ কেন বিখ্যাত? সেউড়িয়া দ্বীপ বিখ্যাত এই কারণেই, কারণ সেখানে লালন ফকিরের আখড়া রয়েছে। লালন ফকিরের আখড়া রয়েছে সেখানে। এ কারণে সেটা কি বিখ্যাত, তাই না? এবার লালন শাহের আখড়া কোথায়? কুষ্টিয়া। লালন শাহের আখড়া কুষ্টিয়া। মাইজ ভান্ডারী বাংলাদেশের কোন অঞ্চলের গান? চট্টগ্রাম অঞ্চলের। দেখো এখনই মুখস্থ হয়ে যাবে, তাই না? লেখা শেষ হইলে তোমরা আমাকে জানাবা কিন্তু, হ্যাঁ? বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনার উপর কি লেখা আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। কনস্টিটিউশনাল ল অফ বাংলাদেশের রচয়িতা মাহমুদুল হাসান। এরপরে